আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ঈদটা ভালোই ভালোই কাটলো। তো কুরবানির মাংস এখানে রান্না করব, সবকিছু একসাথে রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। তো মাটির চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো তেল। তারপর হচ্ছে এলাচ, দারুচিনি, তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। পেঁয়াজটাকে আমি আগে ভেজে নিয়েছিলাম। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলা। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম গরুর মাংসটা। এখানে ফ্যাপসা, কলিজা আর তারপর হচ্ছে সিনার হাড্ডি আর মাংস আমি সব কিছু একসাথে মিলিয়ে তারপর হচ্ছে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন কষিয়ে নিচ্ছি। মাংস থেকে যতটুকু পানি উঠবে ঠিক ততটুকু পানি দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। মানে এটাকে কষা মাংস বলে, এক্সট্রা কোনো পানি দেব না, মাংসের পানি দিয়ে অল্প আঁচে সেদ্ধ করবো। আর ওই পাশে হচ্ছে চুলায় গরুর ভুঁড়ি জাল করতেছি। গরুর মাংসের, কুরবানির মাংসের যে একটা স্মেল, অন্য বাজার থেকে কিনে আনলে কিন্তু ওই স্মেলটা আর পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ, তরকারিতে তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে তরকারিটা আমি উঠিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, অসম্ভব সুন্দর কালার আসছে, তার থেকেও বেশি অসম্ভব মজার খেতে হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল হচ্ছে কুরবানির মাংস দিয়ে আমার আজকের দুপুরের খানা। তো এটা হচ্ছে গরুর মগজ। তো ওই মগজটা আমি রান্না করে নিই, ভাবিকে দিয়ে দিয়েছি। বলছে যে আপনিও রান্না করেন, আমাকে একটু দিয়েন। তো পরে ভাবি আমাকে এনে দিয়েছে আলহামদুলিল্লাহ। প্রথমে হচ্ছে গরম ভাতের সাথে, একদম এত গরম ছিল ভাত, আমি হাত দিয়ে মাখতেই পারতেছিলাম না। প্রথমে হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই মজা করে মগজ দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি মাংস নিয়ে নেব। তো আমি আরও 1 চামচ ভাত নিয়ে নিলাম একটা হাড়, একটা সিনার হাড় নিয়েছি। তারপর হচ্ছে একটা চবড়ি আর একটা টুকরো নিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ফ্যাপসা। আমার কাছে খুবই ভালো লাগে ফ্যাপসাও, যেটাকে ফুসফুস বলে ওইটা। তো ওইটা খেতে যে আমার কাছে কি ভালো লাগে, আমি তো অনেক পছন্দ করি এই জিনিসটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, কুরবানির মাংস দিয়ে অনেক মজা করে খেয়েছি। আর কুরবানির মাংস এত বেশি মজা হয়, মনে হয় আল্লাহর নামে কুরবানি দেওয়ার কারণে এত বেশি